আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আনন্দ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য অনুশীলনী 4.1 থেকে তোমাদের পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠার 13 নং এর 4টি অঙ্ক আমি সমাধান করব। তোমরা যদি আমার এই ক্লাসটি দেখো তাহলে খুব সহজেই এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবা। দেখো এখানে কি বলছে, 13 নং এর দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখানে দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য তাহলে চলো আমরা এক একটা করে অঙ্কটি সমাধান করি খুব সহজভাবে, যেন তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারো। তাহলে 13 প্রথমে আমরা ক অঙ্কটা সমাধান করব। ক অঙ্কটা দেখো, প্রথমে যদি বর্গের অন্তরূপে বা বিয়োগফল রূপে বলে প্রকাশ করার জন্য এটিকে আমরা একটু একটা চলক ধরে নিব। দেখো এখানে পি আছে কিউ আছে, এখানে পি আছে কিউ আছে, তাহলে আমরা এ চলক ধরে নিতে পারি। তুমি পি কিউ বাদ দিয়ে যে কোনো চলক ধরে নিতে পারবা। তাহলে প্রথমে আমরা এখানে ধরি এই যে দেখো 5p মাইনাস 3q, এটার জন্য আমরা ধরে নিলাম a। তারপরে দেখো p প্লাস 7q, এই যে p প্লাস 7q, এটার জন্য আমরা ধরে নিলাম b। দেখো এটার জন্য আমরা ধরছি এটা a আর এটার জন্য আমরা ধরছি b। তারপরে দেখো আমরা সুতরাং দিয়া এই যে a bটা লিখে নিব। a bটা একসাথে লিখছি মানে এখন এটার a b একটা সূত্র পড়ে গেছে। তো a b সূত্রটা তোমরা একটু মুখস্থ রাখবে। দেখো a b সূত্রটা হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তোমরা মনে রাখবে বর্গের বিয়োগফল রূপে বা অন্তরূপে প্রকাশ করলে a b সূত্রটা প্রয়োগ করতে হবে তোমাদের। এখন আমরা মানটা বসে নিব। দেখো এই যে নিচে 2 আছে, 2 বসালাম। এই যে এর মানটা, এই যে এর মান হইছে এতটুক, এটা সরিয়ে দিয়ে এই জায়গায় আমরা এটা বসিয়ে দিব 5p মাইনাস, দেখো এখানে মাইনাস আছে 5p মাইনাস 3q। তারপর এখানে কি আছে দেখো, এরপরে কি আছে প্লাস, এই প্লাস দিব। প্লাস দেওয়ার পর বি এর মানটা বসাবো। বি এর মানটা কি, এই যে বি এর মানটা এটা p প্লাস 7q, p প্লাস 7q। তারপরে আমরা এই যে হোল স্কয়ারটা আছে, এই হোল স্কয়ারটা দিব। যে আমরা মানটা বসিয়ে নিয়েছি, এখন হোল স্কয়ারটা দিলাম। তারপরে এই যে এখানে মাইনাসটা আছে, এই মাইনাসটা লিখবো। পরে আবার একটা টান দিব ভাগাকার, এই যে 2টা আছে নিচে 2টা বসাবো আর এর মানটা বসাবো। যে এর মান হচ্ছে এতটুক 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q। তারপর দেখো এখানে প্লাস আছে দেখে এটার মধ্যে চিহ্নর কিন্তু পরিবর্তন হয়েছে না, কিন্তু যে এখানে যে বির আগে দেখো মাইনাস আছে, যদি যে মাইনাস থাকে তাহলে বির মানটা বসাইতে গেলে এখানে চিহ্নগুলো পরিবর্তন করে বসাতে হবে। যে মাইনাস থাকলেই মনে রাখবা চিহ্নগুলো পরিবর্তন হবে বি এর। দেখো পি এর আগে প্লাস আছে, পি এর আগে কি হয়ে যাবে মাইনাস। তারপরে দেখো 7 কিউ এর আগে প্লাস আছে, 7 কিউ এর আগে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। সবসময় মনে রাখবা তোমরা যদি বির মানটা বসানোর আগে মাঝে দেখো মাইনাস, তাহলে চিহ্নটা পরিবর্তন করে বসাবা। চিহ্নটা পরিবর্তন করে দেখো পি এর আগে মনে প্লাস, পি এর আগে মাইনাস, এই যে 7 কিউ এর আগে প্লাস, 7 কিউ এর আগে মাইনাস, এটা কখন হবে মাঝে মাইনাস থাকলে এটা চিহ্ন পরিবর্তন হবে। এখন দেখো আমরা একটু দেখবো যোগ বিয়োগ করা যায় কিনা। নিচে 2 আছে, 2 লিখবো। এখানে এই যে দেখো পি আছে মনে প্লাস, প্লাসের পি আছে 5টা আর প্লাসের আর একটা, 5টার একটা কয়টা 6টা পি। তারপর এখানে মাইনাস আছে আর এখানে আছে প্লাস। দেখো প্লাস আর মাইনাসের সবসময় কাটাকাটি যা 7টা কিউ থেকে মাইনাসের 3টা চলে যাবে, কারণ প্লাসেরটা কিন্তু বেশি মাইনাসেরটা কম। প্লাসের 7টা থেকে মাইনাসের 3টা চলে গেলে মাইনাসে থাকবে কি প্লাসে থাকবে 4টা কিউ। দেখো প্লাসের 7টা কিউ থেকে মাইনাস 3টা চলে গেলে প্লাসের কি হবে 4টা হবে, কারণ প্লাসের মাইনাসে কি হয় বিয়োগ হয়। তারপর হোল স্কয়ারটা আছে, এই হোল স্কয়ারটা দিব। তারপর এই মাইনাসটা লিখবো। এখন এখানেও সেম কাজটা করবো। দেখো যেটা যোগ বিয়োগ করা যেটা করবে, এখানে দেখো 5p এর আগে এখানে মনে প্লাস আছে, তাহলে প্লাসের 5টা আর মাইনাসের একটা পি। প্লাসের 5টা থেকে মাইনাস একটা গেলে প্লাসের থাকবে 4টা পি। তারপরে কিউআরটা দেখো এইটার আগেও মাইনাস, এইটার আগেও মাইনাস, দুইটা যদি মাইনাসে থাকে তাহলে হবে মাইনাসের যোগ। মাইনাসেরই হবে কিন্তু সংখ্যাটা বড় হবে। দেখো মাইনাস 8টা আর মাইনাসের 3টা, মাইনাসে কয়টা হবে 10টা কিউ হবে। এই যে 10টা কিউ। তোমরা মনে রাখবা যোগ দুই ধরনের হয়, যদি দুইটার সাথে সেম চিহ্ন থাকে তাহলে সংখ্যাটা বড় হবে, সাথে চিহ্নটা বসবে। দেখো এটাও মাইনাসের, এটাও মাইনাস, এই যে সাথে চিহ্নটা মাইনাসে বসালাম আর সংখ্যাটা কিন্তু বড় হয়ে গেছে। তারপর আমরা এটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখবো। এখন দেখো আমরা কি কাজটা করব, এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি। কি কারণে 2 কমন নিতে পারি, 2 দ্বারা কিন্তু 6কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, আবার 4কেও 2 দ্বারা ভাগ করা যায়। এই যে দেখো আমি একটু ভাগ এইখানে করে দেখাই।
এই যে 6p কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 3 দোকানে কত 6p, এখানে ফলটা পাই 3p। আবার 4 কিউবকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 দোকানে কত 4, এখানে ফলটা পাই 2 কিউব। আমরা যেটা কমন নিব মনে রাখবা দুইটা পদের সাথে ভাগ করতে হবে, যে এটা একটা পদ এটা আরেকটা পদ, এটার সাথে দুইটার সাথে ভাগ করতে হবে। যে 2 কমন নিতে, 2 কমন নিলে থাকবে এখানে দেখো 2 কমন নিলে এই যে 6p এর সাথে 2 দ্বারা ভাগ করতে হবে, যেটা কমন নিছে এটা দ্বারা ভাগ করতে হবে। 6p কে 2 দ্বারা ভাগ করলে আমরা ফলটা পাবো 3p প্লাস আবার এই 2 দ্বারা 4 কিউবকে ভাগ করতে হবে, 4 কিউবকে ভাগ করলে এখানে ফলটা পাবো 2 কিউব। এই যে তারপরে এই যে হোল স্কয়ারটা আছে, এই যে হোল স্কয়ারটা দিয়ে দিব মাইনাস, এখানে সেম ভাবে কমনটা নিব। এখান থেকে দেখো এইখান থেকে 2 দ্বারা এটাকে ভাগ করা যায়, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে দেখো আমরা 2 কমন নিব। ভাগ করা যায় মানে কি 2 কমন নিতে হবে। তাহলে 2 দ্বারা 4p কে যদি আমরা ভাগ করি, যে 4p কে যদি 2 দ্বারা ভাগ করি তো 2 দোকানে কত 4, তাহলে ফলটা হইতেছে 2p। এই যে এখানে লিখবো 2p, এখানে মাইনাস আছে মাইনাস লিখবো। আবার 10 কিউবকে কি দ্বারা ভাগ করা যায় 2 দ্বারা, 5 দোকানে কত 10, আমরা হইতেছে 5 কিউব, যে এখানে হইতে 5 কিউব। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিব, তারপরে হোল স্কয়ারটা দিব। এখন দেখো এই 2 এ আর এই 2 এ কাটা যায়, এই 2 এ আর এই 2 এ কাটা যায়, তাই আমাদের উত্তরটা হয়ে গেছে 3p প্লাস 2 কিউব হোল স্কয়ার। এখানে মাইনাসে মাইনাস দিব, এখানে কি পাইতেছি 2p মাইনাস 5 কিউব হোল স্কয়ার। এই যে আমাদের বলছে বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য, এই যে এটা হচ্ছে বর্গ, এই যে এটার এই মানটার উপরে স্কয়ার আছে, এই মানটার উপরে স্কয়ার আছে, আর মাঝে থেকে বিয়োগ, এটাকে অন্তরূপে প্রকাশ করা বলা হয়। আশা করি তোমরা কোন অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর তোমরা খ নং দাগটি লক্ষ্য করো, এটাকে আমরা ধরে নিব, খ নং লিখে দাগটা ধরে নিব। ধরি দেখো এই যে 6a প্লাস 9b, 6a প্লাস 9b ইকুয়াল টু, এই যে এখানে ab আছে, তাহলে আমরা অন্য একটা চলক ধরে নিব, x ধরে নিলাম x। তারপরে এখানে ধরে নিব 6b, দেখো তাহলে এখানে আমরা ধরে নিব 7b মাইনাস 8a ইকুয়াল টু কত y। এখন দেখো আমরা এখানে লিখবো সুতরাং x হয়, এই যে ab যে সূত্রটা প্রয়োগ করছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে ab সূত্র থেকে এই যে a প্লাস b মানে x প্লাস y ডিভিশন 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভিশন 2 হোল স্কয়ার। এখন আমরা মানটা বসে নিব। দেখো x এর মান কিন্তু এই যে এতটুক আমরা x এর মানটা বসাবো, এই x টা সরিয়ে দিই। x এর মানটা হচ্ছে 6a প্লাস 9b, তারপরে এখানে প্লাস আছে প্লাস দিব, এই যে y এর মানটা কি, এই যে y এর মান হচ্ছে এতটুক 7b মাইনাস 8a ডিভিশন 2, পরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিব, পরে মাইনাস আছে মাইনাস লিখবো, আবার এই যে ডিভিশনটা দিব, তারপর নিচে 2 আছে 2 লিখবো। যে x এর মানটা বসাবো, x এর মানটা কি দেখো 6a প্লাস 9b। এখন দেখো আমি কি বলছিলাম, ও এর মানটা বসাতে গেলে এই যে মাঝে মাইনাস আছে, তাহলে ও এর মানটা বসাতে গেলে চিহ্নগুলো পরিবর্তন করে বসাতে হবে। এই দেখো এটার আগে প্লাস আছে, এটার আগে হয়ে যাবে কি মাইনাস 7b, আর এটার আগে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস 8a। তোমরা এই কথাটা সবসময় মনে রাখবা, যখনই দেখবা মাঝে মাইনাস থাকবে তাহলে পরের মানটা বসাতে গেলে এই যে এই ওয়াই চলকের মানটা বসাতে গেলে চিহ্নগুলো পরিবর্তন করে বসাতে হবে, আর প্লাস থাকলে পরিবর্তন করতে হবে না। এখন আমরা একটু যোগ বিয়োগ করব। দেখো ডিভিশন 2 আছে 2 লিখবো। এখন দেখো 6 এর প্লাস আছে, দেখো প্লাসের 6টা আছে আর মাইনাসে 8টা, যেহেতু এর মানটা মাইনাস হয় তাহলে আমরা সামনে না রেখে এটা পরে রাখবো। যদি প্লাসের হইতো তাহলে আগে রাখতাম, মাইনাস হলে একটু পরে রাখলে তোমাদের জন্য সুবিধা করতে। তাহলে দেখো আমরা তাহলে বি এর কাজটা করে নিব। বি আছে দেখো এটাও প্লাসের এটাও প্লাসের, প্লাসের 9টা 7টা, 9 আর 7 কত 16টা বি হবে, প্লাসের হবে 16টা বি। আর এর দেখো এখানে মাইনাসের আছে 8টা আর প্লাসের আছে 6টা, মাইনাসে 8টা থেকে প্লাসে 6টা গেলে মাইনাসে কয়টা থাকবে 2টা এ থাকবে। সবসময় মনে রাখবে মাইনাসেরটা বেশি আছে এখানে মাইনাসে বসবে, প্লাসেরটা বেশি থাকলে প্লাস বসে। পরে এখানে মাইনাসে মাইনাস দিব, তারপর সেম ভাবে ডিভিশন 2 আছে 2 লিখবো। এখানে দেখো যেহেতু আমরা বিটটা এখানে আগে লিখছি, এখানে বিটটা আগে লিখবো, তাহলে সাজিয়ে লিখবো আর কি। তাহলে দেখো 9টা বি থেকে 7টা বি গেলে প্লাসে 2টা বি থাকবে, কারণ প্লাসেরটা বড়। দেখো প্লাসের
প্লাসেরটা বেশি, প্লাসের 9টা আর মাইনাসের কয়টা 7টা, প্লাসের 9টাতে মাইনাসের 7টা গেলে প্লাসের কয়টা থাকে 2টা, সামনে প্লাস দিতে হয় না। তারপর দেখো এটা প্লাসের এটা প্লাসের, তাহলে 8 আর 6 কত 14, প্লাসের হবে 14টায়। আমরা এটা আগে লিখলাম কি কারণে একটু লক্ষ্য করো, আমরা আগে লেখার কারণ হচ্ছে আগেরটার মধ্যে যদি এটা আগে লিখি তাই মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাসেরটা যেন সামনে মাইনাস যেন না হয় এই কারণে আমরা এই কাজটাকে করছি, এটাকে পরে রাখছি, বিটাকে আগে রাখছি। এখন আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, কারণ 2 দ্বারা 16 বি কে ভাগ করা যায়, 2 দ্বারা 2 এ কে ভাগ করা যায়, এই কারণে আমরা 2 কমন নিব। এই যে 2 কমন নিলাম, 2 কমন নিলে 2 দ্বারা একবার 16 বি কে ভাগ করি, যে 16 বি কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 16 বি কে যদি 2 দ্বারা ভাগ করি, আর দোকানে কত 16, এই যে 8 বি পাই, আমরা ফলটা কত পাই, এই যে 8 বি। তারপর এখানে মাইনাসে মাইনাস দিব, আবার 2 এ কে, 2 এ কে কত দ্বারা কি কমন আছে 2 নিচে, 2 দ্বারা ভাগ করা, 2 দোকানে 2 দ্বারা 2 ভাগ করলে কি ফলটা পাবো, শুধু এ পাবো। তারপরে দেখো এই যে আমাদের হোল স্কোয়ারটা আছে, সেই হোল স্কোয়ারটা লিখে দিব, মাইনাস। সেম ভাবে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে দেখো আমরা 2 কমন নিতে পারি, কি কমন নিতে পারি, ডিভিশন 2 আছে 2 লিখবো, আর এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে 2 দ্বারা 2 বি কে ভাগ করলে শুধু এখানে বি পাবো, প্লাস 2 দ্বারা 14 কে ভাগ করলে এখানে 7 পাবো, 7 এ। তারপর হোল স্কোয়ারটা আছে, হোল স্কোয়ারটা দিয়ে দিব। তারপর এই 2 এ কাটা, এখানে আমরা ফলটা পাবো 8b মাইনাস a হোল স্কোয়ার। তারপরে দেখো এই 2 এ কাটা, এখানে পাবো এই যে মাইনাসটা দিব, আর এখানে পাবো b প্লাস 7a হোল স্কোয়ার। এই যে এটা আমাদের আনসার, দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়েছে। আশা করি তোমরা ঘন অঙ্কটি বুঝতে পেরেছো। এখন ঘন অঙ্কটি সমাধান করব, তাহলে চলো ধরে নেই ঘন দিয়া, ধরি এটা সমান সমান আমরা a ধরে নেব, যেহেতু এখানে xy আছে, 3x প্লাস 5y ইকুয়াল টু a, আর এটা সমান সমান আমরা b ধরে নিব, 7x মাইনাস 5y ইকুয়াল টু b। এখন আমরা সুতরাং ab লিখে নিব, ab ইকুয়াল টু, যেহেতু ab ধরছি, ab সূত্রটা প্রয়োগ করব, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিলাম, এখন মানটা বসিয়ে নিব। এই যে এর মানটা, এই যে এইটা হচ্ছে এর মান, এই যে এতটুকু 3x প্লাস 5y, পরে প্লাসে প্লাস দিব, এই যে বির মানটা, বির মান হচ্ছে 7x মাইনাস 5y। তারপরে ডিভিশন 2 আছে 2 লিখবো, আর এই যে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ার দিব, মাইনাস সেম ভাবে এই যে এর মানটা বসাবে, এর মান হচ্ছে 5x 3x প্লাস 5y। পরে এখানে দেখো বির আগে কি মাইনাস আছে, যে আমরা বির মানটা বসাতে যাব তখনই মনে রাখবো মাঝে যদি মাইনাস থাকে, এরপরে যে চলকটা থাকবে তার মানটা বসাতে গেলে চিহ্নটি পরিবর্তন করে বসাতে হবে। এই যে মাইনাস পরে বি আছে, এই যে বির মান এতটুক, এটি চিহ্নটি পরিবর্তন করে, এখানে প্লাস আছে এখানে হয়ে যাবে মাইনাস 7x, এখানে মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস 5x। তোমরা সবসময় মনে রাখবা চিহ্নটি অবশ্যই পরিবর্তন করে বসাতে হবে। ডিভিশন 2 আছে 2 লিখে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিব। এখন আমরা দেখবো যোগ বিয়োগ করা যায় কিনা। এই যে এটা দেখো 3x প্লাসের মনে মনে প্লাস, এই 7x ও প্লাসের, তার প্লাসে কয়টা 7টা, 3টা কয়টা প্লাসে 10টা x। আর এখানে দেখো তোমার এই যে 5y আছে প্লাসের, 5y আছে মাইনাস, তাহলে এইটা আর এটা কি হয়ে যাবে, কাটাকাটি যাবে, প্লাস আর মাইনাসে সবসময় কি যায়, কাটাকাটি যায়। তারপর আমরা যে ফলটা যেটা পাইলাম এটার উপরে আমরা কি করতে হবে, হোল স্কোয়ারটা দিয়ে দিব, এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম, পরে মাইনাসে মাইনাস লিখবো। এখন দেখো এখানে দেখো এটার আগে মাইনাস আর এটার আগে প্লাস আছে, তাহলে আমাদের দেখো মাইনাসে 7টাতে প্লাসে 3টা গেলে মাইনাসে কয়টা 4টা x। আর এখানে দেখো এটার আগে প্লাস 5 হয়, এটার আগে প্লাস, তাহলে দুইটা প্লাসের যোগ হবে, পাঁচটা কয়টা 10টা হয়। তারপরে এই হোল স্কোয়ারটা দিয়ে দিব, এই যে হোল স্কোয়ারটা। তারপর এইখানে দেখো আমরা 2 দ্বারা কি 10 কে ভাগ করতে পারি, 5 দোকানে কত 10, তাহলে আমরা পাইতেছি 5x হোল স্কোয়ার মাইনাস। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, মাইনাসের 2 কমন নিব, মাইনাসের 2 কমন নিলে দেখো 4x, মাইনাস 4x কে যদি আমরা -2 দ্বারা গুণ করি, মাইনাস মাইনাসে কাটা 2 দোকানে কত 4, তাহলে আমরা পাইতেছি 2x, এখানে পাইতেছি 2x। তারপর এখানে দেখো এখানে আছে কি প্লাসের 10 হয়, আর নিচে আছে -2, আমরা যেহেতু -2 কম নিছি, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর 5 দোকানে কত 10 হবে, মাইনাসে 5 হবে, উত্তরটা হবে -5, এখানে হবে -5। তোমরা মনে রাখবা যে অংশটা কমন নিবে এটা
দুইটা জয়টা পদ থাকবে ওইটার সাথেই ভাগ করতে হবে। এখন দেখো এইটার এটা কাটা, তাহলে আমরা ফলটা পাইতেছি কত। এখন দেখো এই যে 5x হোল স্কয়ার তারপরে যে মাইনাসটা এটা লিখবো, আর পাওয়ার জোর থাকলে এই পাওয়ারটা কিন্তু সবার সাথে আছে, এই মাইনাস চিহ্নটার উপরে আছে। পাওয়ারটা জোরের কারণে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস দুইবার, এখানে মাইনাস দুইবার গুণ করলে এটার সাথে এটা গুণ সম্পর্ক, গুণ করলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের হবে ফলটা 2x - 5y হোল স্কয়ার। এটাই আমাদের আনসার। দেখো বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়েছে। আশা করি তোমরা ঘন অঙ্কটি বুঝতে পেরেছো। এখন ঘন অঙ্কটি চলো সমাধান করি। দেখো প্রথম এটাকে আমরা a ধরে নিব আর এটাকে b ধরে নিব, যেহেতু এখানে x আছে। ধরি 5x + 13 = a, তারপর 5x - 13 = b। সুতরাং যেহেতু আমরা a b ধরছি তাহলে এখানে লিখব a b। তাহলে a b সূত্রটা হবে, a b সূত্রটা হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিলাম। এখন দেখো এই যে এর মানটা কত, এই যে দেখো এর মানটা বসাবো, যে এর জায়গায় এটা সরিয়ে দিয়ে এর মানটা বসাবো। 5x + 13, তারপরে এখানে প্লাস আছে প্লাস দিব। এখন b এর মানটা বসাবো, b এর মানটা হচ্ছে 5x - 13, পরে হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ারটা দিয়ে দিব, পরে মাইনাস আছে, এই যে মাইনাস। সেম ভাবে এর মানটা বসাবো, এর মানটা কত, 5x + 13, মানে মাইনাস আছে। আমরা জানি মাঝে মাইনাস থাকলে পরের চলকের মানটা বসাইতে গেলে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এই যে দেখো বি এর মানটা বসাইতে গেলে এর আগে কি আছে, মাইনাস, তাহলে এই চিহ্নটি পরিবর্তন হবে। এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস 13 ডিভিশন 2 হোল স্কয়ার। এখন দেখো আমরা একটু কাটাকাটি করবো। এটা দেখো মাইনাস আর এটা প্লাসে, প্লাসে আর মাইনাসে সবসময় কাটাকাটি যায়। এখন এই যে দেখো 5টা x আর 5টা x, কয়টা x, 10টা x ডিভিশন 2 হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো এই যে -5x প্লাসে 5x কাটা, এই যে 13 এর আগে প্লাস, এই 13 এর আগে প্লাস, তাহলে আমাদের কত হবে 26 ডিভিশন 2 হোল স্কয়ার। এখন দেখো 2 দ্বারা কিন্তু 10 কে ভাগ করা যায়, 5 দোকানে কত 10 হবে, তাহলে এখানে হবে 5x হোল স্কয়ার মাইনাস 13 দোকানে কত 26, এটা কাটা 13 হোল স্কয়ার। এটাই আমাদের আনসার। তুমি ব্র্যাকেটেও লিখতে পারো, ব্র্যাকেট ছাড়াও লিখতে পারো, যে দুইটা বর্গ অন্তরূপে প্রকাশ করার জন্য বলছে। এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা গণং রিকোয়ার্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।